এত বড় পরিবার, এই পরিবারের মধ্যে কোন দিক দিয়ে কোনো একটা দুষ্কৃতিকারী ঢুকতে পারে। কিন্তু কথা হলো এই পরিবার এমনি আমাদের যে সামাজিক পরিবার, এই পরিবারের মধ্যে অনেক ভাই আছে, অত্যন্ত ভালো মানুষ আছে না, অনেক ভাই আছে একেবারে ফেরেশতার মতো, আবার অনেক ভাই আছে মানবসেবী দুষ্ট। তবে সেই পরিবারটাই ভালো যে পরিবার ওই দুষ্ট ছেলেকে শাসন করতে পারে। আমি এখনো দেখেছি মাদকসেবী ছেলেকে বাপ নিজেই জেলখানায় পাঠিয়েছে, ঠিক করা যাচ্ছে। তো বিএনপি এমন একটি রাজনৈতিক দল, বিএনপির নাম ভাঙে, বিএনপির নামকে বিক্রি করে বৃহত্তর দুষ্কৃতিকারী থাকতে পারে, কিন্তু তাদেরকে কি প্রশ্রয় দেওয়া হয়েছে? তাদেরকে কি আশ্রয় দেওয়া হয়েছে? ওই বিস্ফোটের ঘটনার সাথে সাথে যুবদল ছাত্রদলকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান করেছেন, তাদেরকে এমনি বহিষ্কার নয়, আজীবন বহিষ্কার করুন, সাথে সাথে আজীবন বহিষ্কার করছে। এটাই তারেক রহমান। এবং তাই নয়, পুলিশ প্রশাসন শুধু ওই ঘটনায় নয়, সারা বাংলাদেশে বিএনপির নামে যারা অপকর্ম করছে তাদেরকে শুধু দল থেকে বহিষ্কার করেই ক্ষান্ত হয়নি। বিএনপি নিজে মামলা করছে, পুলিশ প্রশাসনকে বলা হচ্ছে যা আপনারা মামলা করে। এই অনেক প্রমাণ তো নারায়ণগঞ্জে আছে, নারায়ণগঞ্জের নেতারা বলতে পারবে সেটা, অনেক দৃষ্টান্ত আছে। কিন্তু আজকে দুই একটি সংগঠন ইসলামী লেবাস ধরে একটা দিলে সবাই, আর নতুন কিছু মাসুম বাচ্চারা এদেরকে নানাভাবে তাদেরকে দিয়ে কথা বলাচ্ছে। কিন্তু আমার তো এই বিষয়ে কথা আছে, যদি বিএনপি কাউকে আশ্রয় দিচ্ছে বা প্রশ্রয় দিচ্ছে, আশ্রয় দিচ্ছে, তাহলে আপনি কথা বলতে পারবেন। এটা তো দিচ্ছে না। আপনার মব জাস্টিস, আমরা তো পুরো বেগম খালেদা জিয়ার আমল গেছে, নানা আমল গেছে, আমরা মব জাস্টিসের কথা তো শুনিনি। এখন এই মব জাস্টিস সমাজের একটা ক্যান্সারে পরিণত হয়েছে। কারা করছে এটা সবাই জানে। আজকে ছাত্র দলের নেতা সাম্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশে সোনারদি উত্তরে তাকে কুপিয়ে লাঠির বাড়ি দিয়ে হত্যা করেছেন। কারণ এটা দেখেনি মানুষ, এটা মাত্র কয়েকদিন, এক দেড় মাস আগের কথা। একজন মানসিক ভারসাম্যহীন ভাগ দাও, হক হবে।